সেখানে পাঠিয়েছিলেন, মুসলিম বিন আকিলকে তারা ধরে নিয়ে হত্যা করল। এই হত্যার খবরটা ইমাম হুসাইন জানতে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অতঃপরে তিনি কুফায় গিয়ে হাজির হয়ে গেলেন। ঘটনাটা ঘটলো, দেখেন কি অবস্থা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় চলে গেলেন, কুফার কাছাকাছি একজন মানুষ, একজন দূত এসে বলছে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আপনি কেন এসেছেন? আপনি কি জানেন মুসলিম বিন আকিলকে, আপনার চাচাতো ভাইকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে, গ্রেফতার করার পর হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে ফেললেন, আর তিনি বললেন, আমার চাচাতো ভাইয়ের কি অপরাধ ছিল তারা আমার চাচাতো ভাইকে হত্যা করলো? প্রিয় ভাইরা, ইমাম হুসাইন যখন তিনি কুফার কাছাকাছি চতুর্দিকে আমর বিন সাদের নেতৃত্বে উবাইদুল্লাহ জিয়াদ 4000 সৈন্য পাঠিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেললেন, আর বললেন, আপনি যেতে পারবেন না। তিনি বললেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমাদের সাথে মারামারি করতে আসি নাই, তোমাদের সাথে হানাহানি করতে আসি নাই, আমি এসেছি, কুফাবাসীরা আমাকে আমন্ত্রণ করেছে, আমি তাদের কাছে যাব। সাফ জানাইয়া দিল। এর মধ্যে একজন মুসলিম সেনা ছিল, নাম ছিল তামিমি। এই তামিমি হুসাইনকে বললেন, আপনার আর সামনে যাওয়া হবে না, কারণ তারা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করেছে। আপনি যতই সামনে যাবেন আপনার জন্য বড়ই বিপদ আসবে। তারা আপনার জন্য সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, আপনার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে আপনি যেন সামনে আর অগ্রসর হতে না পারেন, এই পর্যন্তই থাকেন। ইমাম হুসাইনকে বলল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থা দেখলেন এবং চতুর্দিকে ইমাম হুসাইনকে যখন ঘিরে ফেলল, কোথাও নড়াচড়া করতে দিচ্ছে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেইখানে তিনি যোহর এবং আসরের নামাজ আদায় করলেন। আদায় করার সময় যে সৈন্যগুলো ইমাম হুসাইনকে ঘিরে ফেলেছিল, এই সৈন্যগুলো ইমাম হুসাইনের ইমামতিতে নামাজ আদায় করলেন। নামাজের পরে বলে, আপনি নড়াচড়া করতে পারবেন না, এই জায়গা পর্যন্ত আপনার শেষ, আপনি কোথাও যেতে পারবেন না, আপনার আর যাওয়ার অনুমতি নাই। ইমাম হুসাইনকে 3টা শর্ত দিল যে আপনি এখানেই থাকবেন, যদি আপনি বাড়াবাড়ি করেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমাদের এই উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বললেন, তোমরা এক কাজ করো, তাহলে আমাকে এই কাজটা একটু হেল্প করো, সাহায্য সহযোগিতা করো। 1 নম্বর সহযোগিতা হলো, তোমরা আমাকে সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দাও, না তোমরা আমাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, তার সাথে আমি কথা বলবো, না হলে আমাকে মদিনায় ফেরত যেতে যাও। কিন্তু 3টা শর্ত, 3টা প্রস্তাব দেওয়ার পর একটা প্রস্তাব উবাইদুল্লাহ বিন জিয়াদ রাজি হলো না। তাদের উদ্দেশ্যই ছিল বিপদে ফেলা, তাদের উদ্দেশ্যই ছিল তাদেরকে আক্রমণ করা, তাদের উদ্দেশ্যই ছিল ইমাম হুসাইন যেন কুফা নগরী কুফাবাসীদের কাছে যেতে না পারে। সমস্ত প্ল্যান প্রোগ্রাম শেষ করে ফেলছে তারা। ইমাম হুসাইন বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যে টেনশন করছো, চিন্তা করছো, আমি হিসাব নিকাশ করে দেখলাম যে তোমরা যে অবস্থায় আছো, এই জায়গাটাতে আমরা যে বসবাস করছি, এই জায়গায় আমরা যে তাবু ফেললাম, এটা অন্য কোনো জায়গা নয়, এটা হলো হাযা কারিবুল বালা, এটা হলো কারবালা। হাযা কারিবুল বালা, কারিব মানে নিকটে, বালা মানে মুসিবত, হাযা মানে এটাই হলো আমাদের জন্য বালা মুসিবত, অতি নিকটে। এখান থেকে নামকরণ করা হয়েছে কারবালা। বিপদ আমাদের নিকটে, আর যাওয়ার কোন উপায় নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই শর্তগুলো দিলেন, তারা মানল না। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ না করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। ইয়াজিদ খেলাফত ব্যবস্থাকে অপমানিত করেছে, এই কারণে এক এক করে সবার সামনে তিনি বললেন,
আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু ইয়াজিদের হাতে আমরা বাইয়াত গ্রহণ করব না। বলি সুবহানাল্লাহ। এই যে আমরা আসছি, এই যে আমরা বিপদের একেবারে মুখোমুখি, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যত ঝড় আসুক, ঝাপটা আসুক, যত মুসিবত আসুক, আমরা কিন্তু এখান থেকে আর এক চুল পরিমাণ এদিক ওদিক করবো না, যাব না। আমরা আমাদের ইমামে অটল থাকবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমরা ইয়াজিদের কাছে বাইয়াত গ্রহণ করব না, তার বশ্যতা স্বীকার করব না? এক নাম্বার কারণ হলো ইয়াজিদ খেলাফত ব্যবস্থাকে অপমানিত করেছে, অপবিত্র করেছে। দুই নাম্বার হলো ইয়াজিদ বাহিনী হালালকে হারাম করেছে। যেইটা জিনিসটা হালাল ছিল, এই হালালটাকে তার হারাম করে দিয়েছে, মদ্যটাকে সমাজে চালু করে দিয়েছে, জেনা ব্যভিচারটাকে বাড়ায়া দিয়েছে, অন্যায়টাকে ন্যায় করেছে, হত্যাটাকে জায়েজ করে দিয়েছে, অন্যের প্রতি জুলুমটা তারা জায়েজ করে দিয়েছে। এমনই ভাবে অসংখ্য কাজ তারা করেছে। আল্লাহর আইনের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহর আইনগুলোকে তারা দমিয়ে রেখে নিজের মন করা আইন সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে হলো বাইতুল মাল, যেটা সরকারি কোষাগারে জমা হয়, এই বাইতুল মালটাকে নিজের জন্য করে নিয়েছে, যেন এই বাইতুল মালটা সাধারণ মানুষের কাছে না যায়, এটা যেন তারা কুক্ষিগত করতে পারে, এই কাজটা তারা করেছে। এরপরে আল্লাহর সাথে তারা কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেন তারা যে ক্ষমতায় বসেছে, এইটা তারা অন্যায় ভাবে বসেছে। আল্লাহ তাআলা যেভাবে এই ক্ষমতার ব্যাপারে তিনি